সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। এখন একটি ব্যতিক্রম খবর নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম খবরটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমলে কোনো নির্বাচন হয়নি বা নির্বাচন হচ্ছে না। সেই অবস্থাতেই চট্টগ্রামের মেয়র হলেন বিএনপি ডাক্তার শাহাদাত। কিন্তু কিভাবে, প্রশ্ন দেখা দিয়েছে কিভাবে তিনি মেয়র হয়ে গেলেন। সেটা হয়েছে আদালতের রায়ে। আদালত আজ রায় দিয়েছেন শাহাদাতের পক্ষে। 2021 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নৌকা প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং বিজয়ী ঘোষণার পরে তিনি মনে করেছেন যে নির্বাচনটা ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি এবং সেটা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তার মতো অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি, যেহেতু তিনি প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, সেহেতু তিনি এই বিষয়টাকে আদালতের শরণাপন্ন হয়েছিলেন, মামলা করেছিলেন। সেই মামলার কোনো হদিশই ছিল না বিগত সরকার আমলে, শেখ হাসিনা সরকারের আমলে। সেই মামলাটি এখন আবার উজ্জীবিত হয়েছে বা জীবিত হয়েছে এই অন্তর্বর্তী সরকার আসাতে। এটা নিউজটা এভাবে লিখেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করা হয়েছে। ঘোষণা করেছে কে? আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হওয়ায় ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। 2021 সালের 27 জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন হয়। ওই দিনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। যদিও ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এরপর 24 ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন বিএনপির এ নেতা। তারপরে আবার 24 তারিখে 17 তারিখ নির্বাচন হয়ে গেল। তারপর 24 তারিখে এই ফলাফল বাতিল চেয়েও তিনি মামলা করেছিলেন আদালতে। যদিও নির্বাচনের পর মেয়র পদে বসেন রেজাউল করিম, কিন্তু এইদিকে বিগত সরকার কোনো নজর না দিয়ে যে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম, তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং সে এতদিন মেয়র হিসেবেই কাজ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের পতন হলে, সম্প্রতি যে আওয়ামী লীগের পতন হলো, 5 আগস্ট থেকে গা ঢাকা দেন তিনি। তারপর 5 আগস্ট থেকে ওই চেয়ারম্যান, যিনি রেজাউল করিম চেয়ারম্যান মেয়র পদে ছিলেন, সেই মেয়র পদে রেজাউল করিম গা ঢাকা দিয়েছেন, অর্থাৎ তিনি পালিয়েছেন। পরে 19 আগস্ট রেজাউলকে অপসারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তারপর আবার 19 আগস্ট তাকে সরকারের পক্ষ থেকে অপসারণ করা হয়। এই অপসারণ রয়েছে এবং এই অপসারণের পরে
আদালত বিএনপির যে প্রার্থী ছিল তার যে মামলা ছিল সেই মামলাকে উজ্জীবিত করা হয়েছে। উজ্জীবিত করে মামলার রায় ঘোষণা করলো আজ মঙ্গলবার। এখন তাকে মেয়র হিসাবে ঘোষণা করলো, কিন্তু মেয়র হিসাবে ইতিপূর্বে যে চট্টগ্রাম সহ 12টি সিটি কর্পোরেশন মেয়রদেরকে যে অপসারণ করা হয়েছে, সেই অপসারণ করার পরে আবার এখন আদালত একজন মেয়রকে বৈধ ঘোষণা করলো। এই বিষয়টা কিভাবে হবে, কোনভাবে আইনের কি আছে না আছে, এটা অবশ্য আইনজীবীরাই বলতে পারবেন এবং আদালতই বলতে পারবেন। তবে এটা নিয়ে একটু সাধারণ জনমনে একটু খটকা দেখা দিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।